গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ফ্রাইডে 9th জানুয়ারি 2026। তো আজকে আমি যাচ্ছি একটু তারাতলা সাইডে, তারাতলা গার্ডেনের যে সাইডে একটা অফিস আছে। অফিসে আজকে একটা লাঞ্চ আছে, তো আমাকে ইনভাইট করেছে। এটা কর্পোরেশন অফিস বলতে পারো, আমাকে ইনভাইট করেছে। তো সেখানে আমি যাচ্ছি আজকে। ওখানে গিয়ে মোস্ট প্রবাবলি আমি ভিডিও বানাবো না, কারণ ওটা একটা প্রাইভেট প্লেস এবং রেস্ট্রিক্টেড এরিয়া, ওখানে ভিডিও বানানো উচিত নয়। লাঞ্চে যাচ্ছি, ভাবলাম আজকে একটু ব্লগ বানানোই যাক। এখন আমি চলেছি জোকা থেকে তারাতলার দিকে। এটা হচ্ছে ডিএইচ হাইওয়ে। আবার একটা ফোন এসে গেছে, ফোন কিয়া দেখতে। তো আমাদের বস ফোন করেছিলেন। যাই হোক, আমি যে কোম্পানিতে জব করি, এখন আমি আছি ঠাকুরপুকুরের আগে। এখন বেজে গেছে 35। তো আমরা এখন ঠাকুরপুকুর ঢুকছি, ঠাকুরপুকুর মেট্রো। জানি না এই ব্লগটাতে কি আসছে বা আপলোড হবে কি হবে না আমার জানা নেই। তো যদি আপলোড করি নিশ্চয়ই কিছু ভালো কিছু থাকবে, তাই আপলোড করবো। তোমাদের কিছু রাইডিং দেখাতে পারবো। এটা আমার অনেক দিনের শখ ছিল যে আমার একটা, যখন 2017-18 থেকে যখন আমি মুম্বাইকার নিখিলের ভিডিও দেখতাম, বাইক নিয়ে ব্লগ করছে, তখন আমার স্বপ্ন ছিল যে আমারও একটা বাইক থাকলে আমি এরকম ভাবে ব্লগ করতাম। একটা প্রত্যেকের থাকে, আমার যারা বাইক এনথুজিয়াস্ট যারা আছে তাদের মধ্যে জিনিসটা আছে। বাইক নিয়ে ঘোরার একটা আলাদাই মজা আছে। যতবারই বাইক চালানো, কেন আমার বাইকটা আমি চালিয়ে ফেলেছি 52K, মানে হচ্ছে 52,000+ কিলোমিটার। তাও এখনো মাঝে মধ্যে, এখন সবসময় হয় না, যেদিন সারাদিন বাইক চালাচ্ছি সেদিনে তো এনার্জি থাকে না, সেদিন মনে হয় যেন আজকে আর ভালো লাগছে না। কিন্তু ম্যাক্সিমাম দিন যেটা হয়, যেটা বাইক চালাতে মজাই লাগে। অনেক সময় হয় রুম থেকে বেরোতে ইচ্ছা করছে না, বা অফিসে আছি ইচ্ছা করছে না, ঠিক আছে, একবার যখন বেরিয়ে গেলাম না। আর এই রোডের জন্য মেনলি প্রবলেম হয়, যে রোডের যে জ্যামটার জন্য। ফাঁকা রোড হলে তো কোনো চাপই ছিল না। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। থ্যাংক ইউ, তোমরা এত সুন্দরভাবে রেসপন্স দিচ্ছ তার জন্য। যদি তোমরা চাও চ্যানেলটা গ্রো করুক, তো তোমরা কমেন্ট করতে পারো, লাইক করতে পারো, তাহলে হচ্ছে অ্যালগরিদম বুস্ট হয়। তোমরা প্রত্যেকেই জানো, যারা জানো না তাদের জন্য বলে দিই যে যদি তোমরা সত্যি মন থেকে চাও যে আমার এই চ্যানেলটা গ্রো করুক, অনেক কিছু নতুন নতুন আসবে, আরো অনেক ভালো কিছু আসবে। আশা করি তোমরা তার জন্য প্রাউড ফিল করবে যে হ্যাঁ, এই চ্যানেলটা প্রথম থেকেই আমরা আছি, প্রথম থেকেই আমরা সাথ দিয়ে গেছি। আশা করি যেমন আমি ফিল করি মুম্বাইকার নিখিল, MSK, এদের ব্লগ গুলো আমি প্রথম থেকে দেখে আসছি। তারা এখন কোন জায়গায় আছে দেখে নিজেদের একটা ভালো লাগে যে হ্যাঁ, একজন একটা ক্রিয়েটার যে মেহনত, তো অবশ্যই তার মেহনত সে করেছে, কাজ সে করেছে, কিন্তু আমরা যে দেখেছি, আমরা যে তাকে এনকারেজ করেছি, কমেন্ট করেছি, লাইক করেছি, সাবস্ক্রাইব করেছি, তো আমাদেরও সেটা আমাদের একটা ফ্যামিলির মধ্যে জুড়ে গেছে। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মানে সেই টাইমটা এখন হয়ে উঠছে না। বাট আমি যখন টাইম পাই তখনই আমি দেখি যে ওদের ভিডিও, আমার খুব ভালো লাগে। আর লকডাউনের সময় তো আমার একটা রিচুয়াল ছিল যে ঘুম থেকে উঠবো ফার্স্ট। লকডাউন যখন ছিল তখন ফার্স্ট আমার একটা রিচুয়াল যেটা ছিল, সেটা তোমাদেরকে বলি। রিচুয়াল বলতে কিছুই না, তখন তো তেমন কাজও ছিল না, তখন কিছু ঘরে বসে কিছু ট্রাই করছিলাম, অন্য অনেক কিছু ট্রাই করেছি। যাই হোক, তার মধ্যেও তখনও ধরতে গেলে বিজিই থাকতাম, তখনও কাজ করতাম যতটুকু বাড়ি থেকে করা যায়, যতটুকু নতুন কিছু করা যায়, অনলাইন বেস বা সামথিং কিছু। প্রত্যেকেই কিছু না কিছু করছো, যাদের মধ্যে খিদে আছে। আমার মধ্যে মনে হয় খিদেটা রয়েছে, যাই হোক সেটা আলাদা ব্যাপার। তো সকালে ঘুম থেকে উঠলাম, উঠে ফার্স্ট ব্লগ আসতো 9টা সামথিং কিছু একটা সময় হচ্ছে, ব্লগ ছাড়ে হচ্ছে আমাদের মুম্বাইকার নিখিল। তার ভিডিও দেখতাম, পুরো ভিডিও দেখার পরে তারপর এমএসকে ভিডিও দেখতাম, ভালো লাগতো। এখন তো MSK নাম আছে, এখন ছিল MSK ব্লগস। আগে যারা দেখতো তারা সবাই রিলেট করতে পারবে আমার সাথে। সেরা বান্দা, সেরা। আর মুম্বাইকার নিখিল তো আমার ফার্স্ট থেকে, আমাকে বলছিল মুম্বাইকার নিখিল তো আমার দেখিয়েছিল আমার একটা কলেজের একটা ভাই। বলছে দেখো কিরকম ভিডিও বানায়, সেরা রাইড করে। আই থিঙ্ক হচ্ছে ওই যে রাইডটা হচ্ছে শিলিগুড়ি টু মুম্বাই যেটা ছিল না, না ওটা হয়তো হবে, বা কোনো একটা বাইক ছিল, বাইকটা দেখানোর জন্য বলছিল সেরা বাইক, তো সেই জন্য দেখিয়েছিল। তো তারপরে আমি অ্যাডিক্টেড হয়ে গেছিলাম ওই ভিডিওর প্রতি। আর মুম্বাইকার নিখিল তো সেরা সেরা বন্ধু। মানে এখন তো লাইফস্টাইল ব্লগে চলে গেছে, তো ওই জন্য অনেকে বলে যে রিচ কমে গেছে বা সামথিং কিছু। রিচ যা আমার প্রমুখ বড় সেটা আলাদা ব্যাপার, কিন্তু রেসপেক্ট কমেছে এখনকার মানুষের মধ্যে। আমার মতো কিছু ছেলে, কিছু মেয়ে যারা ভিডিও দেখতো, মনের মধ্যে বা সেই হার্টের মধ্যে সেই রেসপেক্টটা এখনো আছে তার প্রতি। তো আমরা এখন পৌঁছে গেছি বেহালা চৌরাস্তা। আর MSK এর ইন্সপিরেশন মুম্বাইকার নিখিল, সেটা MSK ভিডিওতে দিয়েছিল, যেটা দেখে আমার আরো ভালো লেগেছে। যে इंस्पिरेशन को खुल के बोलने का, जिसको इंस्पिरेशन मानते हो उसको खुल के बोलने का। खुल के, हम तो खुल्ला बोलते हैं। हम तो मुंबई का निखिल और MSK को देख के तो पूरा पहले, मैं आगे
আগে মুম্বাইকার নিখিল, তারপরে এমএসকে ভিডিও দেখেছি। তো দুজনের ভিডিও স্টাইল আলাদা। এমএসকে তোরা সিনেমেটিক তোরা বেশি দেয়, ঠিক আছে। সিনেমেটিকটাও তো যে সাউন্ড এফেক্টস গুলো যেগুলো দেয় আর কি, ওগুলো সেরা লাগে। ওগুলো আমার বানাতে গেলে এখন টাইম লাগবে, এফোর্টস লাগবে, গ্যাজেট লাগবে, যে প্লাস হচ্ছে টিম লাগবে। না হলে পার ডে ভিডিও দেওয়া পসিবল নয়। আমার এই ভিডিও এডিট করতে আমার টাইম লেগে যাচ্ছে প্রচুর, কারণ আমি এখন নুব আছি ভিডিও এডিটিং এ। যদি প্রো হয়ে যায় আস্তে আস্তে তখন হয়তো আমি দিতে পারি। আর আমি আমার এই আইফোনে যেটা আছে, আইফোন 13এই শুট করছি এখন বর্তমানে। তোমরা যেটা ফুটেজ দেখতে পাচ্ছ আমার আইফোন 13-এ 1080p 30 শুট হচ্ছে। এটা দিয়েই আমি এডিট করছি। তো তোমরা যারা ভাবো যে হচ্ছে আমার কাছে কোনো গ্যাজেট নেই, বাইকেরও দরকার নেই ভাই। তুমি যদি মনে করো তোমার কাছে কিছু নেই না, তুমি এই যে হাতের ফোনটা নিয়ে ভিডিওটা দেখছো না, ওটা দিয়েও করা যায়। প্রতিটা ফোনের ব্যাক ক্যামেরা ডিসেন্ট, বলবো যতটুকু ডিসেন্ট। আর প্লাস যে মাইক আছে না, যে হেডফোনটা আছে, হেডফোনটা একটুখানি যদি না থাকে বা যদি থাকে কম দামি থাকে, তো একটা ভালো হেডফোন কিনে নাও হালকা করে, 500-700 টাকা। ওটার যা অডিও কোয়ালিটি দেবে ওটাই এনাফ। ভিডিও বানাচ্ছিল আইফোনে যে একটা হেডফোন ছিল, ওই হেডফোনটা দিয়ে এখন একটু আপগ্রেড করেছি। কারণ আমার দরকার ছিল একটা, দরকারের জন্যই আপলোড করেছি, নাহলে আমি আপলোড সহজে করতাম না। আমার ওটা দিয়ে প্রবলেম হচ্ছিল, কারণ আমার হচ্ছে ওটাকে আমার হেলমেটের মধ্যে ঢোকাতে হয়। আর ওর যে সুইচটা রয়েছে, সুইচটা চাপ মাঝে মধ্যে ঠিকঠাক হবে, কারণ ওটা দিয়ে আমার এডিটিংও করতে হয়। ওটা দিয়ে এডিটিং এর সময় ওটা লাগে। তো ওই জন্য আমি পুরোপুরি ফুললি আমি হচ্ছে হেলমেটের ভিতরে অ্যাটাচ করে রাখতে পারছিলাম না। পুরোপুরি সেটিং করে দিতে পারতাম, কোনো প্রবলেম ছিল না। যদি নর্মাল আইফোন যদি না হয়, নর্মাল যদি ফোন হয়, তাহলে হচ্ছে বইয়ের একটা মাইক হয়। আমি ওটা আমার কাছে কেনা আছে, 500-700 টাকা দাম। বইয়া ইএমও আনাই, ওটা হচ্ছে প্রচুর প্রচুর ফেমাস মাইক। তাদের মাইক একটা প্রচুর লম্বা আছে, তাহলে ওই মাইকটা ইউজ করতে পারে। ওই মাইকটা অনেকে ইউজ করে, অনেকে অনেকে ওটা দিয়েই শুরু করে তোমার হচ্ছে অনেক বড় বড় জায়গায় গেছে। তো গ্যাজেটটা কোনো বাহানা নয়, নিজের কমফর্ট লেভেল থেকে একটু বেরিয়ে এসো। তোমার টার্গেট নাও, সপ্তাহে 2টো ভিডিও দেবে কি 10টা ভিডিও দেবে, কিন্তু তোমার রিদমটা রাখো, সেই অনুযায়ী কাজ করতে থাকো। যে যেরকমই বড় মাসে যদি 2টো ভিডিও দাও, তাতেও হবে। যদি সেরকমই কন্টেন্ট হয় যে একটা ভিডিও তোমরা ক্রিয়েট করতে তোমাকে 15 দিন লেগে যাচ্ছে ভিডিওটা, তো ঠিক আছে, ইটস ওকে। করো, সেই রিদমটা বজায় রাখো। তোমার কমফর্ট লেভেল থেকে বেরিয়ে আসতে হবে। তোমার প্রথম ভিডিওটা যদি কেউ দেখে থাকো, বা সেকেন্ড ভিডিওতে বলেছিলাম যে, সেকেন্ড ভিডিওতে বলেছি যে আমার ফার্স্ট ব্লগটা এডিট করতে আমার 7 ঘন্টা সময় লেগেছে। 7 ঘন্টা, কারণ আমার ওই ফার্স্ট যেদিন ব্লগ করেছিলাম উল্টো পাল্টা, মানে প্রচুর লম্বা ব্লগ হয়ে গেছিল, ঠিক আছে। সেটাকে এডিট করে কাটতে 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 আমার 7 ঘন্টা লেগেছে। আমি সারাদিন কাজ করেছি, কাজ করে এসে সকালবেলা বেরিয়েছিলাম 8টা, 8:30টায় বেরিয়ে 8টা, 8:30টার দিকে না 9টার দিকে বাড়িতে ঢুকেছি। সেখানে খাওয়া দাওয়া করে সবকিছু করে 10টার সময় বসেছি। 10টা থেকে বসে ভোর 5টা পর্যন্ত এডিট করেছি। কত ঘন্টা? 7 ঘন্টা। 7 ঘন্টা এডিট করে আবার তারপর ঘুমিয়েছি। আবার সকাল 8টায় ঘুম থেকে উঠে যখন কাজ থাকে, আজ হ্যাঁ আমি ঘুমাই, প্রচুর ঘুমাই, ঠিক আছে। যখন আমার কাজ থাকে না আমি প্রচুর ঘুমাই, আমার হয়তো ঘুম মনে কারণ নেই। কিন্তু আমার যেদিন কাজ থাকে, যখন কাজ থাকে ঘুমটাকে একটু জ্বালান করে দিই, কারণ জানি পরে পুষিয়ে নেবো। ঠিক, বলাটা সহজ, আমি ভালো করেই জানি বলাটা খুব সহজ, বলাটা খুবই কঠিন। কিন্তু অর্ডিনারি আর এক্সট্রা অর্ডিনারির মধ্যে কিন্তু সামান্য এক্সট্রাটাই পার্থক্য। আরেকটু এক্সট্রা যেটা করছো তার সঙ্গে আরেকটু এক্সট্রা। আর হ্যাঁ, এই মুহূর্তে যে এআই চলছে, এআই যারা বাচ্চা যারা আছো, বা যারা প্রফেশনাল যারা আছো, এআই কিন্তু মানুষকে রিপ্লেস করবে না। এআই জানা মানুষ, এরা এআই শেখা মানুষ কিন্তু মানুষকে রিপ্লেস করবে। যেমন কম্পিউটারের সময় হয়েছিল, যখন কম্পিউটার ফার্স্ট আসছিল, তোমার জিনিসগুলোকে যখন কম্পিউটার এসেছে, কম্পিউটার কি জব খেয়ে নিয়েছে? কিন্তু মানুষ তখন ভেবেছিল কি, যে কম্পিউটার আসলে মানুষের জব চলে যাবে। কিন্তু এখন জব পেয়েছে, জব বেড়েছে। কিন্তু হ্যাঁ, যারা কম্পিউটার জানতো না তাদের জব হতে গেছে, বা যারা শিখতে চায়নি, যারা নিজেকে আপগ্রেড করতে চায়নি তাদের হয়তো গেছে, কিন্তু যারা শিখে নিয়েছে সেই সময় তাদের হয়তো যায়নি, তারা হয়তো জব পেয়েছে আরো। তো এটাও এআই এর সাথে সেম ভাবেই রিপিট হবে জিনিসটা। নতুন কিছু আসলে সেটাকে অ্যাডাপ্ট করতে হয়। নোকিয়া হয়ে যেও না। নোকিয়া যেমন অ্যান্ড্রয়েড কে পাত্তা দেয়নি যে আমার ওএস নিয়েই আমি থাকবো, ঠিক আছে। আজকে তার কোম্পানিটাকে শাটডাউন করতে হলো। এত বড় এত নামি কোম্পানি, যখন মানে ফোন সম্বন্ধে মানুষ জানতো না, বেশিরভাগ মানুষ জানতো না, তখন তারা মিলিয়ন 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 ইউনিট সেল করেছে সেই জায়গায় দাঁড়িয়ে। তারা আজকে মার্কেটে নেই। সময়ের সাথে সাথে তো সবাইকে আপগ্রেড করতে হয়, তোমরাও নিজেদেরকে করো। তার সাথে সাথে তোমরা যে মোটো ব্লগটা দেখছো, আমি এতক্ষণে পৌঁছে গেছি তারাতলা। কথা বলতে বলতে ভালোই চলে আসলাম, তো তিনই হলো না। আমিও ক্যামেরা প্রচন্ড সাই, এখনো আছি, আগে আরো ছিলাম। এখন তো ক্যামেরার পিছন থেকে কথা বলতে অতটা প্রবলেম হয়, আগে পিছন থেকে কথা বলতে ফার্স্ট টাইম প্রবলেম হতো। এটা আমার ফার্স্ট চ্যানেল না, তোমাদেরকে বলে রাখি। আমার একটা চ্যানেল ছিল যেটা ডেড হয়ে গেছে, যেটা এখন অস্তিত্ব নেই।
তবে সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি, সেখান থেকে কনফিডেন্সটা একটু একটু করে বিল্ড হওয়া শুরু হয়েছে। কিন্তু হ্যাঁ, আমার একটা ভুল হয়ে গেছে যে আমি অনেকটা ডিলে করে ফেলেছি। তো জব উঠো তব সবেরা, কখনো লেট হয়ে যায় না। আজকে যদি না ভাবো কালকে আরো লেট হয়ে যাবে, সেটা ভেবে আরো লেট হয়ে যাবে। তো আজকে যখন ডিসাইড করে ফেলেছো, আজকে কিছু একটা শুরু করো। আর 2 মাস 6 মাস 1 বছর পরে ভিডিওটা সেভ করে রেখে দাও। 2 মাস 6 মাস 1 বছর যাই পরে নিজে কিছু হও আগে, তারপর এসে চ্যানেলে কমেন্ট করো। এখন নয় একটা প্রতিজ্ঞা নিয়ে নাও, এখন একটা কিছু একটা নিজেকে রেজলিউশন দিয়ে দাও যে ভিডিওতে একটা কমেন্ট করে দাও যে এটা তুমি করবে, এটা তুমি আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে তুমি এই জায়গায় দাঁড়াবে বা এই জায়গায় নিজেকে তুমি নিয়ে যাবে। যখন তুমি পাবলিকলি কিছু একটা পোস্ট করে দেবে না, বা এখানে কমেন্ট করার দরকার নেই ভাই, তুমি নিজের ফেসবুক প্রোফাইলে যাও, প্রোফাইলে গিয়ে একটা হচ্ছে পোস্ট লেখো, লিখে সেটা শেয়ার করে দাও। যখন ওই পাবলিকলি হয়ে যাওয়ার পরে যে ভয়টা না, সেটা খুব ভালোভাবে কাজ করে। যে আমি এটা বলে তো দিলাম, যতক্ষণ তুমি নিজের মধ্যে রাখছো সেটা কেউ তো জানে না, আমি তো না পারলে কি যায় আসে। তুমি যখন ওই পাবলিকলি করে দেবে যে আমার 2 বছরের মধ্যে আমার বাড়িতে আমার একটা মার্সিডিজ আসছে বা একটা 4 চাকা কিনছি, যখন তুমি পাবলিকলি করে দিলে, তখন 2 বছর পরে লোক এসে জিজ্ঞেস করবে যে ভাই কোথায় গেল তোর মার্সিডিজ, হ্যাঁ ইয়েলো কালার, কোথায় গেল? তো সেই জিনিসটা থেকে তুমি নিজেকে পুশ করবে। যদি যতক্ষণ তুমি নিজের মধ্যে রাখবে, সেটা হবে না। আর যদি এরকম টাইপের কন্টেন্ট, তোমার এরকম টাইপের ভিডিও তোমরা শুনতে চাও বা দেখতে চাও, বা আরো অনেক ডিপ থটস যেগুলো আমি শেয়ার করতে পারি, যেগুলো আমি নিজে অ্যাপ্লাই করি, বা যেগুলো অ্যাপ্লাই করলে ভালো, যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড মানুষ অ্যাপ্লাই করে, যেখান থেকে মানুষ নিজেকে আপলিফট করে, তো সেই সব জিনিসগুলো আমি সবার সাথে শেয়ার করতে রাজি আছি, যদি কেউ শুনতে চাও। আজকে হয়তো অনেক কিছু বকে দিলাম, হয়তো কেউ শুনবে না, তো না শুনলে আমার কি, তোমার লস। তুই কমেন্ট করো, আমার ভালো লাগবে। এখন নাই হোক, যখন তুমি কিছু একটা হয়ে যাবে, তখন একটা কমেন্ট করে দিলে এসে যে দাদা তোমার ভিডিও দেখেছিলাম, দেখে আমি একটা ডিসিশন নিয়েছিলাম লাইফে, যেটা আমি করব, তো আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। হয়তো পুরোটা হতে পারিনি, কিন্তু 50% 60% তো গেছি। হয়তো এটাই অনেক, ওটাই যাও, কোনো চাপ নেই, ওটাই অনেক। তুমি আজকের লাইফ থেকে তো ওটা ফার বেটার না, তো সেটাই করো। আমার আমার কথা হচ্ছে সেটাই, সে কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে দেখে, বিশ্বাস করো। আমি চাই সবাই গ্রো করুক, সবাই সবাই মানে ইচ এন্ড এভরি পার্সন যে আমাকে ধোকা দিয়েছে সেও গ্রো করুক। ধোকার কথা নয়, পরেই আসবো, गंदा वाला धोखा एक है, পরে আসবো কখনো, खुल के आएंगे। मेरे को पता है वो शायद कहीं ना कहीं से मेरे को देख रहा है, तो भाई देख, तेरे ऊपर अभी বাংলায় বলি, যাই হোক, তোর উপরে আমার কোনো পার্সোনাল রাগ নেই, যা ছিল, বা আমি রাগ রাখিনি, কারণ আমি তোর উপরে রাগ রেখে আমি নিজের ক্ষতি করতে দিতে পারি না। আমি চাইলে তোর প্রতি অনেক কিছু অ্যাকশন নিতে পারতাম, অনেক ধরনের, কিন্তু তাতে আমার নিজের বেশি ক্ষতি হতো, সেজন্য করিনি। তো जैसा कर्म करोगे ऐसा तो भोगोगे, ये तो लिखा है। আমি আমার কর্ম করতে থাকি, তার ফল আমি পাবো। তুমি তোমার কর্ম করো, যা করেছো তার তো ফল পাবে, হয়তো পেয়েও গেছো, শুনেছিলাম পেয়ে গেছো হালকা করে, সেই জন্য আমি ভগবানকে বলেছি যে তুমি তো সুস্থ থাকো, তুমিও ভালো থাকো, তোমার যেন বেশি কষ্ট না হয়। এবারে ভগবানের মর্জি, তোমায় কিভাবে সেটা ফিরিয়ে দেবে, কিন্তু আমি চাই না তোমারও ক্ষতি হোক, আমি কারোরই ক্ষতি চাই না, ইভেন তোমারও। একসময় তুমি আমার ভালো বন্ধু ছিলে, এখনো আছো, কিন্তু তোমাকে আমি লাইফে দ্বিতীয়বার চাই না। তুমি আমার থেকে 200 হাত দূরে থাকো, 200 কিলোমিটার দূরে থাকো। যাই হোক, অনেক ভাট বকে ফেললাম, তো আমি প্রায় চলে এসেছি, এবার আমি ক্যামেরাটা রাখবো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যেটা বললাম, কমেন্ট করো, নিজেরা নিজের জায়গা মতো পৌঁছাও, পৌঁছে একটা ভিডিওটা সেভ করে রাখো, পরে এসে আরেকবার কমেন্ট করে দিও। রিয়েলি আমার খুব ভালো লাগবে, মন থেকে বলছি। চলো টাটা, সি ইউ ইন নেক্সট ব্লগ। এটা মায়ের মন্দির, জয় মা কালী মায়ের মন্দির, এটা জিঞ্জিরা বাজার, যে বাজারটা আছে জিঞ্জিরা বাজার, তারাতলার পরে, ওখানেই আছে। মায়ের আশীর্বাদ নিয়েই
এই ভিডিওটা শেষ করছি। চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।